তা বন্ধ হওয়া পর্যন্ত চিপতে হবে। অশরীরী নাজাসাত মানে শুকিয়ে যাওয়ার পর যার শরীর থাকে না, শুধু দাগ থাকে, যেমন পোশাক বা মদ। নাজাসাত দূর হয় পানি দ্বারা এবং এমন তরল পদার্থ দ্বারা যার নাজাসাত দূর করার যোগ্যতা রয়েছে, যেমন সিরকা ও গোলাপ জল। তেল, মধু ও চর্বি নাজাসাত দূর হবে না। কয়েকটি মাসালা: চামড়া, রাবার বা প্লাস্টিকের জুতায় লাগা শরীর নাজাসাত মাটিতে ঘষে মুছে ফেললে পাক হয়ে যাবে, নাজাসাত শুকনো হোক বা ভেজা। কিন্তু অশরীরী নাজাসাত মদ, পেশাব, ধোয়া ছাড়া পাক হয় না। 2. ছুরি, তলোয়ার, আয়না ও পালিশ করা পাত্র মুছলেই পাক হয়ে যায়। 3. মাটি শুকিয়ে গেলে এবং নাজাসাতের চিহ্ন দূর হয়ে গেলে তা নামাজের জন্য পাক হয়ে যায়, তায়াম্মুমের জন্য পাক হয় না। জি ওস্তাদ, সামনে পড়বো আরো? হ্যাঁ, পড়তে হবে। জি। এরপরে 4, মুর্দার পশুর চামড়া। চলে গেল। মুর্দার পশুর চামড়া দাবা দাবা এটাকে দাবাগাত দ্বারা পাক হয়ে যায়। জি ওস্তাদ। দাবাগাত মানে ওষুধ দিয়ে রোদে শুকিয়ে বা মাটি মেখে চামড়াকে শোধন করা। 5. যে কোনো পশুর চামড়া শরীয়তি জবাই দ্বারা পাক হয়ে যায়। ওইটা নুন নুন দিয়েও হবে না? আপনি বলেছিলেন নুন দিয়েও করলে পাক হয়ে যাবে। আচ্ছা, ওস্তাদ বলবে, আমি তো পড়তেছি। আচ্ছা, 5. কোনটা যেন? জি, ওই যে ওষুধ দিয়ে চামড়াটা পাক করছে বলতে দাবাগাত বলে, আর আপনি বলেছিলেন সেই নুন দিয়েও মাঝে মাঝে নুন দিয়েও করা হয়, ওগুলো করা যাবে তো? দাবাগত বলতে বোঝায় যে আহ, এখন তো বর্তমান সময়ে দাবাগতের প্রক্রিয়া সিস্টেমটা ভিন্ন। আগে মানুষের বিভিন্ন জিনিস দ্বারা দাবাগত করতো, লবণ দিয়ে, মাটি দিয়ে, আরো বিভিন্ন জিনিস দিয়ে করতো। তো দাবাগত বলতে চামড়াটাকে ফ্রেশ করা আর কি। যে কোনো উপায়ে হোক না কেন সেটা, এখন তো বর্তমান জামানায় সেটা আধুনিক বিভিন্ন মেশিনের মাধ্যমে করতেছে এখন। তো দাবাগত বলতে কি চামড়াটাকে পরিষ্কার করা, মানে তার যে উপরের যে তার গোস্ত লেগে থাকে, তারপরে চর্বি লেগে থাকে, বা বিভিন্ন বিভিন্ন উপকরণগুলো লেগে থাকে, এগুলোকে কি করে দূর করে সুন্দর করে শুধু চামড়াটা, মূল যে চামড়াটা শুধু এটাকে রাখা, বাদ বাকি এগুলোকে কি করা, এগুলোকে ঝাইল করে দেওয়া, এটাকে বলা হয় দাবাগত। তবে এর মাধ্যমে যে লবণ, তারপরে অথবা এখন যে মেডিসিন ব্যবহার করে, এগুলোর দ্বারা কি হয়, একবারে চামড়াটা পরিষ্কার হয়ে যায়, এখানে আর কি থাকে না, নাপাক নালে থাকে না। থাকে না। আর জি যখন এটা শুকায় যায় তখন এটা পরিপূর্ণ, এটা পাক হয়ে যায়। জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা। তারপর জি। 6. মানুষের চামড়া দাবাগাত দ্বারা পাক হয়, তবে চিকিৎসায় বা অন্য কিছুতে তা ব্যবহার করা জায়েজ নয়, কেননা মানুষের চামড়া বা অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করা মানুষের মর্যাদার পরিপন্থী। 7. মৃত্যুর পর শরীরে মিশে যায় বলে শরীর নাপাক হয়ে যায়। সুতরাং শরীরের যেসব অংশে রক্তের প্রবেশ নেই তা নাপাক হয় না, যেমন চুল, পালক, শিং, হাড়। তবে তাতে চর্বি লেগে থাকলে চর্বির কারণে তা নাপাক হবে। হ্যাঁ, আচ্ছা। জি। আচ্ছা, এরপরে এখানে কিছু জি প্রশ্ন আমার আছে, এটা থাক। জি আরেকজন পড়েন সেখান থেকে অজুর বিধান থেকে, আরেকজন বলেন, অন্য কেউ একজন বলেন। জি, আমি বলছি নাজমুল মোল্লা। আচ্ছা, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অজুর বিধান। অজু অর্থ পরিচ্ছন্নতা ও সৌন্দর্য, এবং অজু অর্থ অজুর করার পানি। শরিয়তের পরিভাষায় অজু অর্থ পানি দ্বারা চেহারা, হাত ও পা ধোয়া এবং মাথা মাসে করা। অজুর 4 ফরজ: 1 নাম্বার, একবার করে চেহারা ধোয়া; 2 নাম্বার, কনুই সহ 2 হাত ধোয়া; 3 নাম্বার, মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করা; 4 নাম্বার, গোড়ালি সহ 2 পা ধোয়া। চেহারার সীমানা হলো মাথার চুলের শুরু থেকে চিবুকের নিচ পর্যন্ত এবং 1 কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত। অজুর সুন্নাত।
অজুর সুন্নাত হলো 1 নাম্বার অজুর শুরুতে নিয়ত করা এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলা। 2 নাম্বার প্রথমে কবজি পর্যন্ত 2 হাত ধোয়া। 3 নাম্বার মিসওয়াক করা, মিসওয়াক না পেলে আঙুল ব্যবহার করা। 4 নাম্বার 3 বার করে কুল্লি করা, কুলি ও গড়গড়া করা। 5 নাম্বার প্রতিবার নতুন পানি নিয়ে প্রতিটি অঙ্গ 3 বার করে ভালোভাবে ডলে ধোয়া। 6 নাম্বার একই পানিতে পুরো মাথা এবং 2 কানের ভেতর এবং বাহির করা। 7 নাম্বার নিচের দিক থেকে দাড়ি খেলাল করা এবং হাতের ও পায়ের আঙুল খেলাল করা। 8 নাম্বার প্রথম অঙ্গ শুকিয়ে যাওয়ার আগে দ্বিতীয় অঙ্গ ধোয়া। 9 নাম্বার চেহারা, হাত, মাথা ও পা এই তরতিব রক্ষা করা এবং ডান হাত ও ডান পা আগে ধোয়া। 10 নাম্বার মাথার সামনে থেকে মাসে করা শুরু করা এবং ঘাড় মাসে করা। এখান থেকে ছিল, হ্যাঁ, আমাদের পড়াই পর্যন্ত ছিল। তবে আপনাদের বলেছিলাম যে আসসালামু আপনারা। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, একটু একটা মাসালা জানতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ, বলেন। আমরা যারা ওই যে মানে বিমানে চড়ে বিভিন্ন দেশে যাই, অনেক সময় দেখা গেছে খাবার মানে ওদের তো বিফটা মানে ওই যে ইয়েটা দেয় আর কি, বিফ তো দেয় না, ওই যে ওরা মানে শুকরের গোস্তটাই বেশি করে সার্ভ করে আর কি। সেক্ষেত্রে আমরা আচ্ছা, তো মানে সবসময় হালাল খাবারের জন্য বলি, কিন্তু এখানে যেহেতু শুকরের ক্ষেত্রে বলা হয়েছে যে এই শুকর তো হারাম, এটা তো সরাসরি একবারে পরিষ্কার করে দেওয়া হয়েছে, এবং শুকরের যে ঝুটা ওইটাও বলা হইতেছে হারাম। সেক্ষেত্রে যদি ওরা ওই মানে ওই তরকারি রান্না করার সময় ওই চামচ যদি একই জায়গায় ব্যবহার করে, সেক্ষেত্রে এটার মানে কি হবে? হ্যাঁ, অন্য মানে হালাল খাবারের ক্ষেত্রেই একই চামচ যদি ব্যবহার করে। আচ্ছা, সেক্ষেত্রে হলো যে আপনার ওই শুকুরের গোস্ত পাকানো যে হান্ডিটা ছিল, এই হান্ডির মধ্যে থেকে চামচ তুলে যদি হালাল খাবার এটা ডোবায়, তাহলে এখানে দেখার বিষয় হলো যে কি পরিমাণ চামচের সাথে লেগেছিল বা কি পরিমাণ সেখান থেকে উঠে আসছে হালাল খাবারের সাথে মিশে গেছে। এটা যদি খুব বেশি হয় যে এই হালাল খাবারটা নাপাক হয়ে যাওয়ার মতো হয়, তাহলে এটা খাওয়া যাবে না। যেমন ধরেন যে আপনার একটা পেয়ালাতে হালাল খাবার আছে যেটা সামান্য, কিন্তু ওই চামচটা যেখান থেকে নিয়ে আসা হলো বা হারাম বস্তু থেকে যেটা তোলা হয়েছে, চামচের সাথে অনেকটা ঝোল লেগে থাকে বা অনেকটা ওই হারাম খাবারটা লেগে থাকে। তাহলে এই সামান্য খাবারে যদি ডুবাই হালাল খাবারে, তাহলে তো এটা নাপাক হয়ে যাবে। তাহলে নাপাক হয়ে গেলে খাওয়া যাবে না, তখন এটা হারামের সমতুল্য হয়ে যাবে। এজন্য পারতপক্ষে আমরা যারা বিমানে ভ্রমণ করি তাদের উচিত হবে যে আমাদের খাবারগুলোকে আগে থেকে এটা বহন করা, যাতে তাদের খাবারটা আমাদের খাইতে না হয়। তাহলে এই জন্য আমরা আগে থেকে সতর্ক থাকবো। তারপরেও যদি এরকম হয়ে যায়, তখন আমরা সতর্ক থাকবো যে এটা কিভাবে কি করা হচ্ছে। তো ওখানে জেনে নিতে পারি আমরা। জানার পরে যদি পরিষ্কার হয় তাহলে পরে খাবো, আর না হলে খাবো না। আর এমন তো নয় যে মানুষ এমন বিমানে চড়ছে তো চড়ছে আর নামার কোনো নাই, সময় নাই। তাহলে তো এরকম হয় না। হয়তো সর্বোচ্চ একটা বিমান এরকম উড়ে। একটা কারগুজারি আর কি হুজুর, যখন চায়নাতে মানে আমরা প্রায় 60 দিনের মতো ছিলাম, হ্যাঁ, হ্যাঁ। হোটেলে থাকতে থাকতে মানে ওদের খাবার আমাদের সন্দেহ হইতো আর কি। আমরা তো আচ্ছা, না হালাল এরকম হইতে পারে, খাবারের সন্দেহ হতে অর্ডারই পারে। দিতাম, কিন্তু সেই ক্ষেত্রে লাস্টে আমরা 15 দিন মানে নিজেরাই ওই সবজি টবজি পাক করে খাইছি। কিন্তু এটা তো। ওদের যখন ওদের কিচেনে গেলাম আমরা, হ্যাঁ, তখন হ্যাঁ, দেখলাম যে ওই যে শুকর মানে ফ্রাই করে করে হ্যাঁ, রাইখা হ্যাঁ, হ্যাঁ। রাখছে।
মানে ওই এখন এই একই ক্ষেত্রে চামচ ব্যবহার করতেছে। এখানে আমরা তো আর জানি না, আমরা তো মানে ওদেরকে বলে রাখছি যে ওই হালাল খাবার দিতে, এবং ওইভাবেই হোটেলে আমরা পুরাই নিছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। And এই ক্ষেত্রে কি মানে গুনার ভাগীদার হয়ে গেলাম কিনা, আল্লাহ না, মাফ করুন। গুনার ভাগীদার বলতে এখানে কি আপনি তো এটা ইচ্ছা করে তো ভাবে খান নাই, না জানার কারণে হয়েছে, সেই ক্ষেত্রে আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহর কাছে ক্ষমা আল্লাহ মাফ চাইতে হবে। করে। জি, জি, আল্লাহ। সেই ক্ষেত্রে শেষে আপনার জন্য শেষে আমরা 15 দিন আমরা নিজেরা ওই পাতা কপি ভাজি করছি, আলু ভাজি করছি, এগুলা করে নিজেরা খাইছি আর কি। হ্যাঁ, এটা ওদের সব থেকে উত্তম। মানে আপনার খাবার আপনি তৈরি করলেন, কিভাবে করলেন না করলেন সেটা তো আপনার কাছে পরিষ্কার, কিন্তু তারা যে পাক করে দিচ্ছে, কিভাবে দিচ্ছে না দিচ্ছে সেটা তো পরিষ্কার না। এই না, জন্য আমরা অবশ্যই সেক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যাক, আরেকটা যেটা জিনিস জানার আমি পরে যখন জানার পরে আরেকটা হুজুর মানে হ্যাঁ আসলে দুইটাই তো মানে আমি যখন আমেরিকাতে গিয়েছি, ওদের এখানে তো মদ হলো মানে পানির চেয়েও সস্তা আর কি। তো আচ্ছা আচ্ছা, এইসব ক্ষেত্রেও মানে করা যায় না আসলে, তা মানে করা মানে খুব কঠিন তারতম্য দুরূহ করা যায় ব্যাপার। না। তাও চেষ্টা করছি আর কি, আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু মানে আমাদের বড় বড় অফিসার স্যাররা খুব নামাজি ছিলেন, মানে আল্লাহ তাআলা যদি মাফ করে আর কি এইসব ক্ষেত্রে মানে। হ্যাঁ, বিষয়টা জানার পরে যদি এরকম হয়ে যায় যে না আমার দ্বারা এরকম হয়ে গেছে বা এরকম করে ফেলছে তারা, তাহলে সেই ক্ষেত্রে আল্লাহর কাছে ইস্তেগফার করা, যেটা না জানার কারণে, ভুলের কারণে এটা হয়ে গেছে, তো এই জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। জি, জি, জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কোন জেলা থেকে বলছিলেন? আমি হুজুর চট্টগ্রামে, আমি নেভিতে আছি আর কি অফিসার হিসেবে। ও আচ্ছা আচ্ছা, ভাইজানের নাম কি জানো? আমার নাম ইঞ্জিনিয়ার শরীফ, মানে শরীফ। আচ্ছা, ইনশাআল্লাহ। জি, তা আসসালামু মাঝে আলাইকুম। মাঝে তাহলে আপনাদের বাইরে যাওয়া লাগে তাহলে, তাই? জি, জি, যাওয়া হয় আর কি, আল্লাহ নিয়ে গেছে অনেক বেশি, সফর করছি আর কি, ৬-৭টা দেশে সফর করছি। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে জি, আসসালামু আলাইকুম। সতর্কভাবে চলার তৌফিক দান করুন। আচ্ছা, আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে, দেখেন সবাই, যে অজুর মুস্তাহাব সমূহ। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো পড়েছি অজুর ফরজ এবং অজুর সুন্নত। তো অজুর সুন্নত এবং অজুর ফরজগুলি আমাদের সকলেরই মুখস্থ থাকা দরকার। যেমন ভাবে এখানে কিতাবওয়ালা যেটা দিয়েছেন অজুর সুন্নত, সেখানে আছে 10টি, কোন কোন কিতাবে আছে 9টি, আবার কোন কোন কিতাব বেহেশতে জোর আপনারা হয়তো পড়ছেন বা বেহেশতে জোর পাবেন আপনারা, বেহেশতে জোরের অজুর সুন্নত আছে 9টি। এটা প্রথম ব্যাচে আমি পড়াইছি ওদেরকে 9টি, ওটা ওদের প্রায় শেষের দিকে, প্রথম খণ্ড শেষ হয়ে গেছে, দ্বিতীয় খণ্ড চলতেছে। তো আপনারা সেখানে পাবেন অজুর সুন্নত হচ্ছে 9টি, এখানে পাওয়া গেল 10টি, অন্য অন্য কিতাবে পাবেন 13টি, আবার অন্য কোনো কিতাবে আপনি 16টি 17টিও পাবেন। আবার আরো যদি বেশি বিস্তারিত জানতে চান তাহলে সেখানে হয়তো 27টি পর্যন্ত পেতে পারেন। তো এখানে মুখ্য উদ্দেশ্য হলো যে এখানে মূল সুন্নত গুলোকে এখানে তিনি এনেছেন, আরো যেগুলো ছোট ছোট যেগুলো, ওগুলো হয়তো তিনি আনেন নাই, যার কারণে সংখ্যাটা এখানে কম। তো যা হোক, আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে অজুর মোস্তাহাব। তো অজুতে মোস্তাহাব বিষয়গুলো কি কি, তাহলে আমরা একটু জেনে নিই। তাহলে অজুর মোস্তাহাব সমূহ। অজুর মোস্তাহাব হলো, এক, পাক জায়গায় কেবলামুখী হয়ে বসা। তাহলে অজুর ক্ষেত্রে আমরা যখন বসবো তখন আমরা কেবলার দিকে মুখ হয়ে বসার চেষ্টা করব, অর্থাৎ পশ্চিম দিকে মুখ হয়ে। তবে এটা মোস্তাহাব, যদি কেউ না পারে এতে আহামরি কোনো ক্ষতি হবে না। এজন্য যদি আমরা পারি তাহলে এটা মোস্তাহাব হবে, যদি না পারি তাহলে মোস্তাহাব ছুটে গেলে গুনাহ হয় না। অতএব আহ, যদি আমরা পাই তাহলে আমরা কেবলার দিকে মুখ হয়ে বসার চেষ্টা করব। 2 নম্বর, উঁচু স্থানে বসা। যেমন প্রত্যেকটা মসজিদে আহ, উঁচু স্থান আছে, যেমন ওই যে বসার যে স্থানগুলো যেখানে বসে উজু করা হয় সেগুলো তো উঁচুই থাকে। এই জন্য উঁচু স্থানে বসা মানে এখানে উঁচু স্থানে বসার আহ যে সিটটা করা আছে এটার মধ্যে বসলে উঁচু স্থান হয়ে যায়, যাতে পানির ছিটা কাপড়ে ও শরীরে না লাগে। দেখেন অনেক সময় নিচে বসলে পানির ছিটা গায়ে বা জামাতে লাগার সম্ভাবনা থাকে,
সেই ক্ষেত্রে উঁচু স্থানে বসলে আর সম্ভাবনা থাকে না। 3 নম্বর, অঙ্গ ধোয়া ও মাসে করার ক্ষেত্রে কারো সাহায্য না নেওয়া। এটা ভালো করে বুঝেন, মানে অজুর যে অঙ্গগুলো আছে এগুলো ধোয়ার ক্ষেত্রে কারো সাহায্য না নেওয়া যদি আমি সুস্থ থাকি। 4 নম্বর, কথা না বলে অজুর মাসনুন দোয়া পড়া। অজুর যে মাসনুন দোয়াগুলো আছে যদি আমাদের জানা থাকে এগুলো পড়তে হবে, না অন্য কথা বলা দরকার নেই। অনেক সময় আমরা অজু করতে বসছি তো কথা বলতে থাকি, দুনিয়াবি কথা, বিভিন্ন আলোচনা করতে থাকি। আসলে অজু একটা ইবাদত, এই ইবাদতের আহ মধ্যে কথা বললে ইবাদতটা কেমন হয় বলেন? কথা বলা যাবে তার মানে এই নয় যে কথা আহ, বলাই যাবে না, এরকমটা না, কিন্তু কথা না বলাটাই উচিত। যেমন আহ, বিভিন্ন ইবাদতে কথা বললে এটা কেমন দেখায়, যেমন আপনি জিকির করতেছেন অথবা কোন কোরআন তেলাওয়াত করতেছেন, সেক্ষেত্রে মাঝে মধ্যে যদি কথা বলেন তো এটার মধ্যে একটা কেমন বিশৃঙ্খল দেখায়। ঠিক অজু একটা ইবাদত, এই ইবাদতের মধ্যে কথা না বলাই ভালো। তাহলে কথা না বলে অজুর অজুর মাসনুন দোয়া পড়া, তাহলে মাসনুন দোয়া গুলো আমাদের মুখস্থ করে নিতে হবে। যেমন বিশেষভাবে একটি মাসনুন দোয়া আছে অজুর মাঝে মাঝে, যেটা পড়লে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফও করে দিবেন, রিজিকও দান করবেন, বরকতও দান করবেন। সেটা হচ্ছে যে আল্লাহুম্মা গফিরলি যামবি। অজু করতে করতে এই দোয়াটা পড়া, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। এই দোয়াটা পড়া। তাহলে এই দোয়াতে কি কি আল্লাহ তাআলা বলতেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সেটা হচ্ছে যে আল্লাহুম্মা গফিরলি যামবি, ইয়া আল্লাহ আপনি আমাদেরকে পরিপূর্ণভাবে মাফ করেন বা আমাদের গুনাহগুলোকে মাফ করে দিন। তাহলে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি, আর আমাদের বরকতে আমাদেরকে কি করেন, আমাদের বাড়ির মধ্যে বরকত দান করেন। ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি, এবং আমাদের রিজিকের মধ্যে বরকত দান করেন। সুন্দর একটি দোয়া, আমরা চাইলে এই দোয়াটা ওজুর মাঝে মাঝে পড়তে পারি, এটা মুস্তাহাব হবে। 5 নম্বর, প্রত্যেক অঙ্গে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া। এখানে আরেকটি মুস্তাহাব আমল হচ্ছে যে প্রত্যেক অঙ্গে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া। যেমন আমি কি করলাম, প্রথমে হাত ধুলাম, বিসমিল্লাহ বললাম, তারপরে মুখ ধোবো, আবার বিসমিল্লাহ পড়বো, আবার হাত ধোবো, বিসমিল্লাহ পড়বো, আবার মাথা মাসে করব, বিসমিল্লাহ পড়বো, আবার পাও ধুতো করব, বিসমিল্লাহ পড়বো। তাহলে প্রত্যেক অঙ্গের শুরুতে বিসমিল্লাহ পড়াটা হচ্ছে মুস্তাহাব। 6 নম্বর, কুলি ও গড়গড়া পানি ডান হাতে নিয়ে বাম হাতে নাক ঝাড়া। তাহলে কুলি ও গড়গড়া, এখানে যেটা বলছে কুলি, যেটা সাধারণভাবে যে পানি নিয়ে মুখের মধ্যে, এটা কুলি করা হয়। আর গড়গড়াটা বলা হয় যে আহ, আহ, পানি একটু বেশি করে নিয়ে মুখ উপরের দিকে করে যে গড়গড় করে, এটাকে বলা হয় গড়গড়া। পানি ডান হাতে নিয়ে বাম হাতে নাক ঝাড়া, তাহলে ডান হাতে পানি দিবে আর বাম হাত দিয়ে নাকটা পরিষ্কার করবে, ভিতরের অংশ। এগুলো মুস্তাহাব। তারপরে 7 নম্বর হচ্ছে ওয়াক্ত হওয়ার আগে ওযু করা। মানে আমি ওয়াক্ত হওয়ার আগে ওযু যদি করে নেই তাহলে আমাকে শয়তান আর ধোঁকা দিতে পারছে না যে আমাকে নামাজে যেতে হবে। এই জন্য আমরা ওয়াক্ত হওয়ার আগে পারলে ওযু করব, এটা মুস্তাহাব। আর না পারলে তো নামাজের আগে ওযু করব। 8 নম্বর, দাঁড়িয়ে কেবলামুখী হয়ে অজুর হ্যাঁ বেঁচে যাওয়া পানি, অজুর বেঁচে যাওয়া পানি থেকে পান করা। তার কি বললো, দাঁড়িয়ে কেবলামুখী হয়ে অজুর বেঁচে যাওয়া পানি থেকে পান করা এবং এই দোয়া পাঠ করা বা পড়া। তাহলে 8 নম্বরটা হচ্ছে যে এই পানিটা দাঁড়িয়ে পান করতে হয়, দাঁড়িয়ে কেবলামুখী হয়ে পান করতে হয়, এটা হচ্ছে মুস্তাহাব আমল। তাহলে এই দোয়া পাঠ করা, তাহলে এই দোয়াতে কি লেখা আছে দেখে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন।
আপনারা বেহেশতে জিয়ারও আরো অনেক বড় দোয়া পাবেন এই মুস্তাহাবের মধ্যে, সেখানে আরো কিছু লেখা থাকবে। যেমন বেহেশতে জিয়ারও আছে যে ওয়াজআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহিরিন, ওখানে ওয়াজআলনি মিন ইবাদিকাস সালিহিন ওয়াজআলনি মিন ইবাদিকাস সালিহিন, তারপর আরো যেন কি কি আছে ওখানে পাবেন ওখানে আপনারা। তাহলে ওযুর শেষে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে ওযুর অবশিষ্ট পানি পান করা এবং এই দোয়াটা পাঠ করা। 4 ফরজ আদায় করলেই ওযু হয়ে যাবে, তবে ওযুর যাবতীয় সুন্নাত ও মুস্তাহাবের উপর যত্নের সঙ্গে আমল করা উচিত, যাতে ওযু পূর্ণাঙ্গ হয় এবং পূর্ণ সওয়াব হাসিল হয়। তাহলে ওযুর 4টি ফরজ যদি কেউ ধুয়ে নেয় তাহলে ওযু হয়ে যাবে। এই ওযু দ্বারা নামাজ কালাম সবই পড়তে পারবে, তবে যে সুন্নত গুলো ছেড়ে দিল এগুলো সব সে পাবে না। এজন্য ওযু সুন্নত সহকারে করা। যেমন কিতাবের মধ্যে আপনারা পাবেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওযু শিক্ষা দেওয়া হয়েছে যে প্রত্যেকটা অঙ্গ 3 বার করে ধৌত করা। আর নবীজি বলছেন প্রত্যেকটা অঙ্গ 3 বার করে ধৌত করা, এই ওযুটা হচ্ছে আমার তরিকা। আর আগের যুগের নবীদের কারো কারো ছিল 1 বার করে ধৌত করা, কারো 2 বার, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার তরিকা হচ্ছে 3 বার করে ধৌত করা। কয়েকটি মাসালা। 1 নম্বর, ওযুর সঙ্গে যদি এমন কিছু থাকে যাতে পানি চামড়া পর্যন্ত পৌঁছতে পারে না, তাহলে তা দূর করে নিচে পানি পৌঁছানো ওয়াজিব, অন্যথায় ওযু হবে না। যেমন মম, আটা। ভালো করে খেয়াল করেন মাসালাটা। অনেক সময় কিন্তু এই মাসালাটা আমাদের খুবই প্রয়োজনীয়। ওযুর অঙ্গে যদি এমন কিছু থাকে যাতে পানি চামড়া পর্যন্ত পৌঁছতে পারে না, তাহলে তা দূর করে চিনে নিচে পানি পৌঁছানো ওয়াজিব, অন্যথায় ওযু হবে না। যেমন মম। আচ্ছা বলেন তো, অনেক সময় মানুষ আটা খামির করে, তো নখের সাইডে লেগে থাকে, আবার শুকায়া যায়, অনেক সময় বোঝাও যায় না। বোঝা না যাওয়ার কারণে কি হয়, বোঝা না যাওয়ার কারণে অনেক সময় উজু করে ফেলে, তো পরে দেখা যায় যে নখের ফাঁকে বা নখের চিপাতে আহ আটা লেগে আছে। তাহলে যে আটাটা লেগে আছে তার নিচে যে পানি পৌঁছেনি, তো তার নিচে পানি না যাওয়াটা এটা ওযু না হওয়ার একটি কারণ। তাহলে এরকম ভাবে যে কোনো জিনিস আমার যদি ওযুর অঙ্গে লেগে থাকে আর পানি যদি নিচে না যায়, তাহলে তার ওযু হবে না। যেমন ধরেন যারা রং কি মেয়েরা, যেজন মহিলারা কি দেয়, হাতের মধ্যে নীল পালিশ দেয়, এটা কি বলে এটাকে, না যা নখে যেগুলো ব্যবহার করে মহিলারা, আপনাদের এখানে কি বলে? নেল পালিশ বলে আচ্ছা, ইন্ডিয়ায়। হ্যাঁ, হ্যাঁ, নীল পালিশ সেটাকে বলে। তো এই যে নীল পালিশ নখে ব্যবহার করলে পারে, আচ্ছা বলেন তো এটা একটা প্রলেপের মতো, এটা কি না? জি, এটার নিচে পানি যায় না। এটা এমন একটা প্রলেপ যেটার নিচে কি যায় না, পানি পৌঁছে না। তো নীল পালিশ যদি আঙ্গুলে থাকে বা নখে থাকে, তাহলে এই আঙ্গুল যতক্ষণ পর্যন্ত নখ থেকে নীল পালিশ না উঠাবে ততক্ষণ পর্যন্ত ওযু হবে না। এজন্য এটা ব্যবহার করা যাবে না। এটা ব্যবহার করতে হলে ওযুর আগে এটাকে কি করতে হবে, তুলে ফেলতে হবে, নচেত ওযু হবে না। নীল পালিশ এমন একটা জিনিস যে তার নিচে পানি পৌঁছে না, এটার মধ্যে ক্ষতি। আচ্ছা, বলছি মেহেন্দি লাগাই যে মেহেন্দি রাখলে অসুবিধা হবে না তো? না, মেহেন্দি লাগলে তো কিছু হবে না। মেহেন্দি লাগালেও এই মেহেন্দির দ্বারা তো হাতে প্রলেপ পড়ে না, এটা একটা কালার নিচে চলে যায়। শুধু ওই যে নীল পালিশ আছে না, নীল পালিশ জাতীয় যদি আরো অন্য কোনো রং হয়, যেমন ওই যে আহ ওই রং আছে না, এক কৌটার রংগুলো যেগুলো দিয়ে রং করে বিভিন্ন জিনিস, যেমন জানালা গ্রিল যে রংগুলো দিয়ে করে না, এ রং যদিও হাতে লেগে থাকে বা পায়ে লেগে থাকে, এটা নিচেও পানি যাবে না। এজন্য এ জাতীয় কোনো জিনিস যদি হাতে পায়ে লেগে থাকে, অজির অঙ্গে লেগে থাকে, তাহলে এগুলোকে
যতক্ষণ পর্যন্ত না তুলে ফেলবে ততক্ষণ পর্যন্ত কি হবে না, ওযু হবে না। এই জন্য আমাদের এদিকে খেয়াল করতে হবে যে যারা এগুলোর কাজ করে, যেমন রং মিস্ত্রি আছে, আহ তো তাদেরকে এদিকে খেয়াল রাখতে হবে যে আমার অঙ্গে প্রত্যঙ্গে এরকম কোনো রং লেগে আছে কিনা, যে রঙের কারণে চামড়াতে পানি যাচ্ছে না। তাহলে 1 নম্বর হচ্ছে অজুর অঙ্গে যদি এমন কিছু থাকে যাতে পানি চামড়া পর্যন্ত পৌঁছতে পারে না, তাহলে তা দূর করা, দূর করে নিচে পানি পৌঁছানো ওয়াজিব। এটা দেখেন হালকা কিন্তু বিষয় না, এটা কিন্তু খুব একটি কঠিন বিষয়, ওস্তাদ জি, এখানে একটা ওয়াজিব পর্যায়ে। প্রশ্ন ছিল হ্যাঁ বলেন। যে পায়ের নিচের পাশে লাগলো কি একই হবে? হ্যাঁ, পায়ের পায়ের নিচেও তো তালুতে আর পানি কি? পৌঁছানো ওয়াজিব। পায়ের নিচে জি মানে যেটা তলের অংশ, এখানেও জি যদি জি। লেগে থাকে তাও তো আপনাকে পানির ওটা তুলে ফেলতে হবে, কারণ এটা অজুর অঙ্গ একটা, পা পুরোটাই, মানে নিচে থাক আচ্ছা বা আচ্ছা। উপরে থাক তাতে কোনো কি নাই, পার্থক্য নাই। তাহলে ওয়াজিব মানে এটা তুলতেই হবে। অনেক সময় এই যে জি জি। মমের কথা লিখছে, যারা মমের ফ্যাক্টরিতে কাজ করে তাদের হতে পারে। 2 নম্বর, লম্বা নখের নিচে পানি না পৌঁছলে অজু হবে না। সুতরাং নখ বড় রাখা উচিত নয়। যেমন অনেকেই নখ বড় রাখে, এই নখের নিচে যদি পানি না পৌঁছে তাহলে পরে অজু হবে না। 3 নম্বর, আংটি যদি এমন হয় যে না নাড়লে ভেতরে পানি পৌঁছে না, তাহলে নেড়ে ভেতরে পানি পৌঁছাতে হবে। আর যদি ঢিলা হয় তাহলে নাড়া মুস্তাহাব। তাহলে এখানে যে বিষয়টা বলা হলো, আংটি কিন্তু প্রায় সবাই ব্যবহার করে অনেকেই। তাহলে আংটি যদি শক্ত হয়, মানে টাইট, আঙ্গুলে নড়াচড়া করতেছে না, মানে অজু করলে অজুর পানি আংটির ভেতরের অংশে যাবে না, তাহলে এরকম আংটি কি করতে হবে, উম নাড়লে ভেতরে পানি পৌঁছে না এরকম যদি আংটি, তাহলে কি করতে হবে, তাহলে ভেতরে পানি পৌঁছাতে হবে। আর যদি ঢিলা হয় তাহলে নাড়াচাড়াটা হচ্ছে মোস্তাহাব। টাইট যদি হয় তাহলে এটাকে ভালোভাবে পানি পৌঁছানোর চেষ্টা করতে হবে ভিতরে। আর যদি ঢিল হয় তাহলে এটাকে সামান্য 2-1 বার নাড়া দিলে ভিতরে তো পানি চলে যায়, তাহলে এখানে অসুবিধা নাই, এটা মুস্তাহাব পর্যায়ে। কিন্তু টাইট হলে এটা ওয়াজিব পর্যায়ে। 4 নম্বর, মাসের মাসের পর মাথা কামালে আবার মাসে করতে হবে না। মানে এখন কেউ অজু করছে, অজু করার পর মাথা মাসে করছে, মাথা মাসে করার পরে কেউ যদি আবার চুল কাটে বা নাড়া করে, তাহলে সেক্ষেত্রে আর দ্বিতীয়বার কি করতে হবে না, মাথা মাসে করতে হবে না। নাম তারপর দেখে তদ্রূপ অজুর পর নখ মোচ নখ মোচ কাটলে তা আবার ধুতে হবে না। এখন কেউ অজু করছে, অজু করার পর নখ কাটছে, তো নখ কাটার পরে আবার কি করতে হবে না, ধৌত করতে হবে না। অথবা কি কাটছে, এরকম মোচ কাটছে, তাহলে তার দ্বারা কি হবে না, আহ, আবার নতুন করে ধুতে হবে না। 5 নম্বর, চেহারায় জোরে পানি নিক্ষেপ করা মাকরুহ। অনেক সময় কি হয়, চেহারায় অনেক জোরে জোরে পানি মারা হয়। অনেক সময় অজুখানায় আরো মুসল্লি থাকে অজু করার জন্য, যারাও যায়, তো পাশের মুসল্লির গায়ে ছিটে গেলে এটা কেমন খারাপ দেখায় তার কাছে। এই জন্য চেহারায় পানি আস্তে মারতে হবে, কেননা তাতে পানির ছিটা নিজের এবং অন্যের গায়ে লাগতে পারে। এই জন্য পানি কি করবে, চেহারার মধ্যে আস্তে মারবে। 6 নম্বর, নদীর পাড়ে অজু করলে ও প্রয়োজনের বেশি পানি খরচ করা মাকরুহ। এখন নদীতে অথবা পুকুরে অথবা অন্য কোনো জলাশয় পানি অনেক আছে, আর সেখানে আমি অজুর যতটুকু পানি দরকার তার থেকে বেশি করতেছি, খরচ করতেছি, তাহলে এটা মাকরুহ হবে। বরং যতটুকু দরকার ততটুকু পানি দিয়ে অজু করতে হবে। পানি নদীর পাড়ে নদীর পাড়ে অজু করলে ও প্রয়োজনের বেশি পানি খরচ করা মাকরুহ, আর প্রয়োজনের কম খরচ করাও মাকরুহ। তাহলে প্রয়োজনের কম খরচ করাও মাকরুহ, আর প্রয়োজনের বেশি করাও মাকরুহ। তাই দুটাই মাকরুহ, বেশিও করা যাবে না, কমও করা যাবে না, যতটুকু লাগবে ততটুকু দিয়ে অজু করতে হবে।
আচ্ছা সবাই খেয়াল করেন তো একটু অজুর এই যে পানির বিষয়টা, সবার এলাকার মসজিদে ট্যাপ কল, তাই না? এখন এখন তো আর আগের মতো বদনা বা লোটা বা ঘটি বলে সেগুলোকে, এগুলো তো আর নাই, আছে জি না, কি? নাই নাই ওস্তাদ, জি সব না। ট্যাপ কল। সব ট্যাপ কল। আচ্ছা বলেন তো, একবার অজু করতে ট্যাপ কল ছেড়ে পানি কি পরিমাণ নষ্ট হয় একটু চিন্তা করেন সবাই। জি, অনেক নষ্ট হয় ওস্তাদ, এক বালতির উপরে চলে যায় একজন নষ্ট অজু হয় না? করতে গেলে। জি এক বালতির ওপরে পানি চলে যায়, বা এক বালতি পরিমাণ পানি তার একটা অজুতে লাগে। কিন্তু এক বালতি পানিতে চাইলে 10 জনের উপরে অজু করতে পারবে, পারবে কিনা বলেন? জি আচ্ছা পারবে। তাহলে আমি 9 জনের পানি অপচয় করলাম। খেয়াল করেন ভালো করে সবাই, আমরা সবাই এখানে মোটামুটি বড়, বুঝতে আমাদের সবাই সহজ হবে। তাহলে এক বালতি পানি যদি 10 জন ব্যবহার করতে পারি অজুর জন্য, তাহলে আমার এক অজুতে উম, ব্যয় করলাম আমি 9 জনের পানি অপচয় করলাম। তাহলে এই যে 9 জনের পানি আমি অপচয় করলাম, এই 9 জনের পানি অপচয় করার কারণে আমাকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে নাকি? জি জি। যেমন আহ, যে যারা অপচয় করে তাদেরকে শয়তানের ভাই বলা হয়, আছে না কোরআনের মধ্যে? হম, তসরিফু বল না কি যেন আরেকটা যেন আমার মনে আসতেছে না। তো এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে, হ্যাঁ, তো এখানে আল্লাহ বলতেছেন যে যারা কি করে অপচয় করে তাদেরকে শয়তানের ভাই বলা হয়েছে। তাহলে আমি ইন্নাল একটা, মুবাযযিরিনা কানু হ্যাঁ ইখওয়ানাশ শায়াতিন। হ্যাঁ, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, তাহলে তাদেরকে শয়তানের ভাই বলা হচ্ছে। আল্লাহ তাআলা বলতেছেন যে তারা শয়তানের ভাই। আমি একটা ইবাদত করতেছি আর আমি শয়তানের ভাই হচ্ছি, বিষয়টা কেমন দেখাচ্ছে না? জি ওস্তাদ। আমরা কিন্তু এভাবে ভাবি না, কিন্তু আমরা উজু করতেছি আর শয়তানের ভাই হচ্ছে। তা আসলে আমাদের উচিত হবে যে ট্যাপ কলে উজু করি আর যেখানে উজু করি না কেন, আমাদের যাতে পানি আহ, অজুর অজুর যতটুকু দরকার অতটুকু থেকে বেশি না চলে যায়। এই জন্য সব থেকে উত্তম হলো যে একটা কোনো বর্তনে পানি নিয়ে সেখান থেকে উজু করা। কেউ যদি বদনাতে পানি নেয়, এক বদনাতে উজু করা হয়ে যাবে, এমনকি বেঁচেও যাবে, জি তাই না? জি বাসায় তো ওস্তাদ। এই জন্য আমরা খেয়াল করব, উজু করার সময় খেয়াল করে করে উজু করব, যাতে করে আমাদের উজু সময় পানি নষ্ট না হয়ে যায়। তাহলে তো আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমিন। আচ্ছা তাহলে নদীর পাড়ে অজু করলেও প্রয়োজনের বেশি পানি খরচ করা মাকরু, আর প্রয়োজনের কম খরচ করাও মাকরু। প্রশ্নমালা, এখানে কয়েকটি প্রশ্ন আছে। 1 নম্বর হচ্ছে অজু শব্দের আবিধানিক ও পারিভাষিক অর্থ বলো। যেটা আমরা পড়ে আসলাম ওপরে, যে আবিধানিক অর্থ আহ পরিচ্ছন্নতা বা পবিত্রতা, আর জম্মা দিয়ে যদি হয় মানে ফাতা দিয়ে যদি হয় তাহলে অজুর পানি হবে, অজু অর্থ অজুর পানি। পারিভাষিক অর্থ হচ্ছে যে আহ হাত, মুখ এবং মাথা আর পাও ধুতো করা। তারপরে আসেন আহ চেহারা ধোয়ার সীমানা বলো। এটা বলেন তো কেউ, চেহারা ধোয়ার সীমানা কত জি, দূর পর্যন্ত? চুলের চুলের উপর গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, আর এক এক কানে কানের হ্যাঁ, নিচ লতি থেকে ছিল আরের কপালে লতি পর্যন্ত। মাশাআল্লাহ, মানে চুলের গোড়া থেকে নিয়ে থুড়ি নিচ পর্যন্ত, আর এক কান থেকে আরেক কানের লতি পর্যন্ত, জি এতটুকু সীমানা। আরো সহজ করে বলা যেতে পারে বিষয়টা, অন্য কিতাবে আপনারা পাবেন, সেটা হচ্ছে যে একজন মানুষ আরেকজন মানুষের সামনে যদি দাঁড়ায়, মানে সামনাসামনি যেটাকে বলা হয়, বরাবর সামনাসামনি দাঁড়িয়ে যদি একজনের চেহারার দিকে তাকানো হয়, যতটুকু তার চেহারা দেখা যায় অতটুকু ধোয়াকে বলা হয় আহ অজুর সীমানা, মুখমণ্ডলের সীমানা। তার মানে কি আমাদের চুল থেকে থুড়ি নিচ পর্যন্ত, এক কান থেকে আরেক কান পর্যন্তই দেখা যায়। জি তারপরে 3 নম্বর অজুর সুন্নত গুলো বলো। দেখেন আপনাদের অজুর সুন্নত গুলো মুখস্থ করতে বলেছিলাম, এখানে প্রশ্নটা এসে গেছে।
অজুর সুন্নত গুলো বলো, মানে অজুর যে 10টি সুন্নত আছে আমরা ধারাবাহিক ভাবে মুখস্থ করে নেবো ইনশাআল্লাহ। 4 নম্বর, আংটি কখন নাড়া ফরজ এবং কখন নাড়া মুস্তাহাব, বলেন তো। যে সময় বলছি, আংটি যখন হাতের আঙুলে খুব শক্তভাবে মানে বসে থাকে, নড়াচড়া যায় না, তখন ভালোভাবে হ্যাঁ, এর টাইট মধ্যে পানি থাকে আর কি। পৌঁছানো ফরজ। আর যখন আলগা থাকে তখন হালকা করে নাড়াচাড়া করে মুস্তাহাব। মাশাআল্লাহ। তাহলে যদি মানে ঢিলা হয়, নড়াচড়া যদি এমনিতেই করে, তাহলে তো ওটা নড়াচড়া করা মুস্তাহাব। আর যদি টাইট থাকে, মানে চিপা থাকে খুবই, তাহলে পারে সেটাকে নাড়া ফরজ। 5 নম্বর হচ্ছে আলতা, নেল পালিশ বা ঠোঁট পালিশ এবং হাতের মেহেদির রং এর মাঝে পার্থক্য কি, বলো। যে এটা নিয়ে আলোচনা করছিলাম আর কি। জি, নেল পালিশের যে প্রলেপটা পরে এটা অনেক মোটা হয়, এর নিচে পানি হ্যাঁ, পৌঁছায় না। হ্যাঁ, আর মেহেদির রংটা শুধু কালার ধারণ করে, এখানে পানি পৌঁছায়। পানি পাশ, মাশাআল্লাহ। এখানে ঠোঁট পালিশ দেওয়া আছে না, একটা ঠোঁট পালিশ হচ্ছে যে ওই এমন ঠোঁট লিপস্টিক। পালিশ যে ঠোঁটে যারা মহিলারা ব্যবহার করে আর কি, যে ঠোঁট পালিশ, এটা যদি এমন পর্যায়ে হয় যে এটার উপর দিয়ে পানি ঢাললে পারে চামড়াতে পানি যাবে না, তাহলে সেক্ষেত্রে ঠোঁট পালিশটা তুলে ফেলতে হবে। আর এমন ঠোঁট পালিশ আছে বর্তমান জামানায় যে ঠোঁটের উপরে লাগাইলে এটা মধ্যে আসলে একটা প্রলেপ পড়ে যায়, নিচে পানি পড়ে না, আর এটা পিছলা জাতীয় জিনিস, পানি সেখানে থামতেই চায় না, মানে পানি সেখান দিয়ে বয়ে চলে চলে যায়। যায়। হ্যাঁ, এক্ষেত্রে ঠোঁট পালিশ তুলে ফেলে দেওয়াই ভালো হবে। জি, অজু ভঙ্গের কারণ সমূহ, এই কয়েকটি মশালা, মানে অজু ভঙ্গের কারণ, এটা আপনাদের মুখস্থ করতেই হবে ইনশাল্লাহ। আগামী ইনশাআল্লাহ। সপ্তাহে আপনাদের কাছ থেকে মুখস্থ শোনা হবে। তাহলে অজু ভঙ্গের কারণগুলো কি কি আমরা পড়ে আসি। অজু ভঙ্গের কারণ সমূহ, মানে কি কি বিষয়ে বা কি কি কারণে অজু ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। 1, পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, তাহলে পেশাব করলেও অজু ভেঙে যায়, পায়খানা করলেও অজু ভেঙে যায়। অথবা পেশাব পায়খানার রাস্তা দিয়ে অন্য কিছু বের হলেও কি হয়, অজু অজু ভেঙে ভেঙে যায়। হ্যাঁ, নিচে দেওয়া আছে ইয়াং কুদুল অজু কুল্লু মা খরাজা মিনাস সাবিলাইন। ইয়াং কুদুল অজুয়া, অজু ভেঙে যায়, কুল্লু মা খরাজা, অর্থাৎ সাবিলাইন মানে, সাবিলাইন মানে হচ্ছে 2 রাস্তা, পেশাব পায়খানার রাস্তা দিয়ে যা কিছু বের হোক না কেন, কুল্লু মানে যা কিছু, সব সব কিছু বের হওয়ার দ্বারা কি হবে, অজু অজু। ভেঙে যাবে। 2 নম্বর, রক্ত পুজ বের হওয়া এবং আহ, অজু ও গোসলের ধোয়া হয় এমন স্থানে এসে পড়া। দেখেন, রক্ত পুজ বের হওয়া এবং অজু বা গোসলে ধোয়া হয়, অজু ও গোসলে ধোয়া হয় এমন স্থানে এসে পড়া। বিষয়টা এরকম যে রক্ত, মনে করেন যে আপনার কি হয়েছে, একটা হাতের আঙ্গুল কেটে গেছে, তো হাতের আঙ্গুল কেটে রক্ত বের হয়ে গেছে, তো এটা তো অজুর সময় ধুতে হয়, ঠিক না। ঠিক জি, অনুরূপ ভাবে পুজ বের হয়, যদি কোনো ফোড়া থেকে পুজ বের হয়, তো এটাও তো অজুর সময় ধুতে হয়। তাই অজু গোসল অথবা গোসল করার সময় ধুতে হয়। তাহলে এইগুলো বের হওয়ার দ্বারা কি হয়, অজু ভেঙে যায়। তবে এক কথাই হলো, শরীরের যে কোনো স্থান থেকে রক্তপুঞ্জ যে কোনো জিনিস, মানে যদি কি হয়, ক্ষত স্থান থেকে বের হয়ে গড়িয়ে পড়ে, তাহলে পারে এগুলো বের হওয়ার দ্বারা কি হবে, অজু ভেঙে যাবে। 3 নম্বর, মুখ ভরে বমি হওয়া। মুখ ভরে বমি হওয়া মানে বমি, এখন যে কোনো জিনিস হতে পারে, খাদ্য হতে পারে, পানীয় হতে পারে, পিত্তাও হতে পারে, অথবা বলগম অর্থাৎ কফও হতে পারে। যদি সেটা মুখ ভরে হয়, তাহলে এর দ্বারা কি হবে, অজু ভেঙে যাবে। অল্প বমি অল্প বমি অজু ভঙ্গের কারণ নয়। আর বেশি অর্থ এই পরিমাণ যা মুখের ভেতরে ধরে রাখা সম্ভব নয়। তার মানে অল্প বমি অজু ভঙ্গের কারণ হবে না, আর বেশি বমি অজু ভঙ্গের কারণ হবে। আর অল্প বমি কোনটা, যেটা মুখের মধ্যে রাখা যায়, আর অল্প বমি কোনটা, বেশি বমি কোনটা, যেটা মুখের মধ্যে ধরে রাখা যায় না। 4,
পূর্ণ শিথিল শরীরে ঘুমিয়ে পড়া। দেখেন, পূর্ণ শিথিল শরীরে ঘুমিয়ে পড়া, যেমন চিত হয়ে কাত হয়ে এক নিতম্বের উপর বসে এবং কোনো কিছুতে এমন ভাবে হেলান দিয়ে ঘুমানো যে তা সরালে পড়ে যাবে, তাহলে পূর্ণ শিথিল শরীরে ঘুমিয়ে পড়া কিন্তু বলেছে। হ্যাঁ, জি যেমন চিত হয়েও কিন্তু মানুষ ঘুমায়, তাই না? জি কাত হয়েও ঘুমায়। এক নিতম্বের উপর বসে বসে, যেমন নিতম্বের অর্থাৎ যেমন কেউ কি করে, বসে কোনো জায়গাতে কি করে, টেক লাগিয়ে ঘুমায়। আহ, কোনো কিছুতে এমন ভাবে হেলান দিয়ে ঘুমানো যে তা সরালে পড়ে যাবে। যেমন ভাবে কেউ কোনো কিছুর উপরে বা কোনো কিছুতে টেক লাগিয়ে ঘুমাইতেছে, কিন্তু যেই জিনিসে লাগাইয়া ঘুমাইতেছে ওটা যদি সরাই ফেলা হয়, তাহলে মানে এমন ভাবে ঘুম আসছে যে ওটা সরানোর কারণে সে পড়ে যাচ্ছে, তাহলে এই ঘুমটাই তার অজু ভাঙার কারণ হবে। 5 নম্বর, বেহুশ হওয়া। যে অজু করার পরে বেহুশ হয়ে গেছে, তার অজু ভেঙে গেছে। পাগল হওয়া, তাহলে পাগল হওয়ার পরেও কি হয়, অজু ভেঙে যায়। মাতাল হওয়া, এমন কেউ মনে করেন যে মাতাল হয়ে গেছে, কোনো জিনিস সেবন করেছে যে মাতাল হয়ে গেছে, তাহলে অজু ভেঙে যাবে। তাহলে বেহুশ হওয়া, পাগল হওয়া, মাতাল হওয়া, এগুলো সব অজু ভাঙার কারণ। 6, রুকু সেজদার রুকু সেজদার নামাজে প্রাপ্ত বয়স্ক ব্যক্তি শব্দ করে হাসা। তাহলে যে নামাজের রুকু সেজদা আছে, অর্থাৎ নামাজের মধ্যে কি করে হাসা, শব্দ করে শব্দ হাসা। এটা শব্দ করে হাসার দ্বারা কি হয়ে যায়, অজু ভেঙে যায়, যা পাশের ব্যক্তি শুনতে পায়। আর যেটাকে বলা হয় পাশের ব্যক্তি শুনতে পেলেই কি হবে, এটাকে বলা হবে শব্দ করে হাসা। তারপরে দেখেন, সুতরাং রুকু সিজদার নামাজে বালক বা ঘুমান্ত ব্যক্তি হাসলে অজু ভঙ্গ হবে না। তদ্রূপ জানাজার নামাজে বা তেলাওয়াতের সিজদায় হাসলে কারো অজু ভঙ্গ হবে না। সুতরাং রুকু সিজদার নামাজে বালক মানে যে এখনো প্রাপ্তবয়স্ক হয়নি তাকে বালক বলা হয়। আর বালক নামাজের মধ্যে হাসলে কি হয় না, তার অজু ভাঙে না। বা ঘুমান্ত ব্যক্তি হাসলে অজু ভঙ্গ হবে না। যেমন কোন ব্যক্তি মনে করে জানাজার নামাজ পড়তেছে ঘুমায়া, তাহলে তার তো অজু ভাঙবে না। তদ্রূপ জানাজার নামাজে বা তেলাওয়াতের সেজদায় হাসলে কারো অজু ভঙ্গ হয় না। কয়েকটি মাসালা। 1, রক্ত ও পুজ জখম থেকে গড়িয়ে বের না হলে অজু ভঙ্গ হয় না। তবে জখম মানে ক্ষত স্থান থেকে যদি রক্তপুঞ্জ বের হয়ে যতক্ষণ পর্যন্ত গড়াইবে না, ততক্ষণ পর্যন্ত অজু ভাঙবে না। যেমন জখমের চামড়া তোলা হলো এবং রক্ত দেখা দিল বা ফুলে উঠলো, কিন্তু জখমের মুখ থেকে গড়িয়ে বের হলো না, তাহলে অজু ভঙ্গ হবে না। বরং ক্ষত স্থান থেকে রক্ত বের হয়ে নিচের দিকে গড়িয়ে যাওয়া, এর দ্বারা অজু ভঙ্গ হবে। আর না যদি গড়িয়ে পড়ে, তাহলে অজু ভঙ্গ হবে না। 2, জখমের রক্ত পুজ বারবার তুলে তুলা দিয়ে মুছে ফেলার পর যদি মনে হয় যে না মুছলে গড়িয়ে বের হতো, তাহলে অজু ভঙ্গ হবে। দেখেন কথাটা খুবই সুন্দর। জখমের রক্ত পুজ বারবার তুলা দিয়ে মুছে ফেলার পর যদি মনে হয় যে না মুছলে গড়িয়ে গড়িয়ে বের হতো, তাহলে অজু ভঙ্গ হবে। 3, হ্যাঁ, কামড় দেওয়া আপেলের গায়ে, ভালো করে খেয়াল করেন, কামড় দেওয়া আপেলের গায়ে কিংবা হেলালের মাথায় রক্তের চিহ্ন দেখা দিলে তাতে অজু ভঙ্গ হবে না, মানে সেটা সামান্য। 4, থুতু লাল হলে, অর্থাৎ রক্তের পরিমাণ থুতুর চেয়ে বেশি বা সমান হলে অজু ভঙ্গ হবে। রক্ত ফেললেন, দেখলেন যে রক্তটা অনেক লাল, চিন্তা করলেন যে রক্ত আর থুতু সমান হবে অথবা রক্ত বেশি হবে, তাহলে অজু ভঙ্গ হয়ে যাবে। আর যদি শুধু লালচে ভাব থাকে, অর্থাৎ রক্তের পরিমাণ থুতুর চেয়ে কম হয়, তাহলে অজু ভঙ্গ হবে না। এটা সঙ্গে কথা কি। 5 নম্বর, বমি যদি খাদ্য বা পানি হয়, তখন কম বেশির
প্রশ্ন, যদি রক্ত বমি করে তাহলে কম হোক বা বেশি হোক, কম বা বেশি তাতে অজু ভঙ্গ হবেই। মানে বমি যদি হয় রক্ত বা খাদ্য বা পানি, তাহলে কম বেশির প্রশ্ন, অর্থাৎ বেশি হলে ভাঙবে, কম হলে ভাঙবে না। কিন্তু যদি রক্ত বমি হয় তাতে কম বেশির কোনো কি নাই, প্রশ্ন নাই, বরং অজু সব ক্ষেত্রে ভেঙে যাবে। এখান থেকে থাক, একটু যে মসজিদে আছি আমি, আমার বাড়িতে উস্তাদ, আমার। জি। এই যে এখানে যে বললেন খেলালে, মানে এটা কি? এটা তো বুঝলাম না, খেলালের আচ্ছা, মাথা। আমি আমি বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে আপেল একটা কামড় দিয়েছেন আপনি, তা আপেল জি কামড়ে দেওয়ার পরে যে কামড়ের জায়গাতে দেখলেন রক্ত, মানে সেটা রক্ত তো দেখলেন যে অল্প রক্ত, তো এই অল্প রক্ত দ্বারা অজু ভঙ্গ হয় না। ঠিক অনুরূপভাবে খিলুল করতেছেন, খিলুলের মাথায় দেখলেন রক্ত, তো এই অল্প রক্ত দ্বারা কি হবে না, অজু ভাঙবে না। হ্যাঁ, খিলুল করার পর আপনি থুতু ফেলতেছেন, কিন্তু থুতু ফেলার পরে দেখতেছেন রক্ত অনেক বেশি, তাহলে অজু ভঙ্গ হয়ে যাবে। আর ঠিক অনুরূপভাবে আপেল খাওয়ার ক্ষেত্রে যদি এই আপেলের কারণ কামড় দেওয়ার কারণে যদি আপনার দাঁত থেকে অনবরত রক্ত পড়তেই থাকে, তাহলে সেক্ষেত্রে অজু ভাঙবে, তাছাড়া ভাঙবে না। আপেলের কামড়ের সাথে যদি সামান্য রক্ত থাকে তাহলে কি হবে না, অজু ভঙ্গ হবে না। আচ্ছা, হুজুর, হুম, বলেন। এখানে অজু ভঙ্গের কারণ আমরা পড়ছিলাম 7টা, এখানে তো 6টা আছে। হ্যাঁ, এখানে তো এই 6টা আছে, ছয়টা এই 6টা বললেও হবে না? ওখানে 7টা আছে আর এখানে 6টা, তাই তো? এখানে জি জি। একটার মধ্যে আর একটা ঢুকে আছে। আচ্ছা আচ্ছা। এখানে একটার মধ্যে কয়েকটা ঢুকে আছে, যেমন আপনাকে দেখাই। জি জি। এই যে দেখেন, কোনটা যেন এটা দেখতেছিলাম, ওই যে ভঙ্গের কারণ 6 নম্বর, রুকু সিজদার নামাজে প্রাপ্তবয়স্ক ব্যক্তি হাসা। জি 5 ওস্তাদ, এই নম্বরটা পাঁচ দেখেন, নম্বরে ওস্তাদ 5 নম্বরে 2টা দেওয়া আছে, 5 নম্বরে দেখেন কয়টা দেওয়া আছে এখানে। বেহুশ 3টা হওয়া, দেওয়া আছে। পাগল হওয়া, মাতাল হওয়া, 3টা দেওয়া আছে না? জি পাগল, মাতাল, অচেতন আমরা হইলে জমে যায়। জি আমরা তো পড়ছি পাগল, মাতাল, অচেতন হইলে, এটা। হ্যাঁ, আর তারপর 4 নম্বরটা দেখেন তো, শিথিল শরীরে ঘুমিয়ে পড়া, মুখ ভরে বমি করা, জি রক্তপুঞ্জ শরীরে কোনো স্থান থেকে বের হয়ে বেরিয়ে পড়া, পেশাব পায়খানা রাস্তা থেকে কোনো কিছু বের হওয়া। হ্যাঁ, তারপরে 6 নম্বর হচ্ছে রুকু সিজদা নামাজে হাসা। আচ্ছা, আর ওখানে বলেন তো কয়টা ছিল? 7টা, 7টা ছিল না? আমি মুখে আছে না, মুখে আমগরে শিখেছিল মুখে 3টা, মুখে 3টা হয়েছে যে মুখ ভরিয়া বমি করা, থুতুর সঙ্গে রক্তের ভাব সমান বা হ্যাঁ, বেশি হওয়া, আর এখানে একটা হচ্ছে নামাজে উচ্চ স্বরে হাসি দেওয়া। এখানে তো 3টার মধ্যে, এখানে একটার মধ্যে কয়েকটা ঢুকে আছে, এই যার কারণে এখানে 6টা। জি জি জি। বেহুশ সবটি আছে হওয়া, এখানে। পাগল হওয়া। হ্যাঁ, এখানে সবকটাই আছে, কিন্তু একটা আরেকটার জি মধ্যে ঢুকে আছে। জি জি। 4 নাম্বারটার ভিতরে 2টা আছে, চিৎবা চার কাইতে নাম্বারটার হেলা মধ্যে দিয়া আছে, ঘুম হ্যাঁ। যাওয়া, আর হলো হুম, গিয়া মুখ ভরিয়া বমি হওয়া। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে পড়বো আর অজু ভঙ্গের কারণগুলো ভালো করে একটু জেনে নেবো, আমরা যাতে আচ্ছা সামনের সপ্তাহে ওস্তাদজি, মুখস্থ করতে পারি। 2টা মাসআলা জানার ছিল, বুঝি নাই। আচ্ছা, বলেন। 1 নাম্বার হচ্ছে যে হাসার বিষয়টা, নামাজে উচ্চ স্বরে আচ্ছা, হাসলে। আচ্ছা, তো হাসির বিষয়টা নামাজে, আমি পরিষ্কার পরিষ্কার করে যে দিচ্ছি, আমি, অসুবিধা নাই। যে আমি একটু বলি ওস্তাদজি, হ্যাঁ, মানে নামাজে উচ্চ সুরে হাসলে পাশের মানুষটা যদি বুঝতে পারে যে হাসতেছে, তাহলে ওযু ভেঙে যাবে। কিন্তু হ্যাঁ, হ্যাঁ। যদি হাসার পরে যদি আওয়াজ না হয়, কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে বোঝা যাচ্ছে যে সে হাসতেছে, তাহলে কি ওযু আ- ভাঙবে? আচ্ছা, বিষয়টা আমি আরো ক্লিয়ার করছি, তাহলে আপনাদের ভালোভাবে বুঝে আসবে। বিষয়টা হচ্ছে এরকম যে হাসি হচ্ছে 3 প্রকার, আপনাদেরকে এটা এখানে বলিনি, যা হয়তো এটা জি জি। সামনে আসবে। হাসি হচ্ছে 3 প্রকার। একটা নাম হচ্ছে দাওয়াহিক। দাওয়াহিক হাসি বলা হয় যে খিলখিল করে হাসে, মানে যার হাসির শব্দ শোনা যায়। আর একটা হচ্ছে তাবাসসুম, মানে মুচকি হাসি, যার হাসির দাঁত দেখা যায় কিন্তু আওয়াজ শোনা যায় না, মানে মুচকি হাসি যেটাকে বলা হয়, এটাকে তাবাসসুম বলা হয়। আরেকটা হাসি হচ্ছে যে না দাঁত দেখা যায়, না কোনো আওয়াজও শোনা যায়। তাহলে এই 3 প্রকার হাসি, প্রথম যেটা হাসি, যার না কোনো দাঁত দেখা যায়, না কোনো আওয়াজও শোনা যায়, এই হাসি দ্বারা অজুও ভাঙবে না, নামাজও ভাঙবে না। তার
তারপর যেটা হচ্ছে তাবাসসুম, যেটা মুচকি হাসি বলে। দাঁত দেখা যায় কিন্তু আওয়াজ শোনা যায় না। আর আওয়াজ শোনা গেলে নিজে নিজে শুনে আর কি, অন্য কারোর কাছে যায় না আওয়াজটা। এটাকে বলা হয় মুচকি হাসি। তাহলে এই হাসির দ্বারা কি হবে? এই হাসির দ্বারা নামাজ ভঙ্গ হয়ে যাবে কিন্তু অজু ভাঙবে না। মানে যেই হাসির দ্বারা আহ, যে হাসির আওয়াজ নিজের কান পর্যন্ত যায়, এই হাসির দ্বারা নামাজ ভঙ্গ হয়ে যাবে, অজু ভঙ্গ হবে না। আর দাওয়াহিক, যেটা খিলখিল করে হাসা হয়, যে হাসির আওয়াজ অন্যর কানে চলে যায়, এই হাসির দ্বারা নামাজও ভঙ্গ হবে, অজু ভঙ্গ হবে। আসলাটা এবার ক্লিয়ার বুঝতে পারলেন কিনা? জি ওস্তাদ, জি বুঝতে পারছি। 2 নম্বর জি, আর মাসালা হইলো, এই ছোট 2 ছেলে নম্বর যে হাসলে মাসালা পরে হচ্ছে, অজু ভাঙবে না। আচ্ছা আচ্ছা, একজনেরটা শেষ করি, একজনেরটা শেষ করি। জি 2 নম্বরটা হচ্ছে বলা হচ্ছে যে শরীরের ক্ষতস্থান হইতে হ্যাঁ রক্তপুঁজ বা পানি, শরীরের ক্ষতস্থান হইতে রক্তপুঁজ বা পানি বের হয়, কিন্তু এটা যদি স্বাভাবিকভাবে বের করা হয় ইচ্ছা করে, যেমন ডায়াবেটিস পরীক্ষার জন্য আমরা রক্ত নেই, তারপর হ্যাঁ হ্যাঁ অন্য কোনো রক্ত মানে কোনো পরীক্ষার জন্য রক্ত বের করা হয়, ওইভাবে যদি বের করানো হয় রক্ত, তাহলে কি ওজু ভাঙ্গা হবে? হ্যাঁ, অজু করার পরে ক্ষত স্থান থেকে রক্তপুঞ্জ পানি বের হয়ে গড়িয়ে পড়া। আর সেক্ষেত্রে অজুর ক্ষেত্রে যদি কি করা হয়, আহ রক্ত বের করা হয়, আহ, বা রক্ত কেউ দিচ্ছে, তাই না? জি, জি। বা কেউ রক্ত দিচ্ছে, যেমন তাহলে ডায়াবেটিস পরীক্ষার জন্য রক্ত বের করানো হ্যাঁ হয় আঙ্গুল দিয়া। রক্ত বের করা, হ্যাঁ ঠিক আছে, এটা তো বিভিন্ন অথবা কেউ, এত পরিমাণ বের করা হয় যে ওটা গড়িয়ে পড়বে। হ্যাঁ এর দ্বারা অজু ভঙ্গ হয়ে যাবে, এর দ্বারা অজু ভঙ্গ হয়ে যাবে। যেহেতু জি, এই রক্তটা আহ মানে ক্ষত স্থান থেকে বের হয়ে পড়লেও যেমন আহ রক্ত গড়িয়ে পড়তেছে, ঠিক অনুরূপভাবে তার শরীর থেকে রক্ত বের করা হচ্ছে, এর দ্বারা অজু ভঙ্গ হয়ে যাবে। জি ওস্তাদ জি। আর আর গত সপ্তাহে পড়ানো হয়েছিল বমি হ্যাঁ হ্যাঁ কখন নাপাক বলে গণ্য হয়, এটা এক ভাই জানতে চাইছিল গ্রুপে। আমি মেসেজ দিছিলাম প্রশ্ন লেখা, যে আচ্ছা, যারা প্রশ্ন সেটা দিতে পারেন সেটা উত্তরগুলো হয়তো আমার দেন। দেখা হয়নি, যে বমি কখন নাপাক বলে গণ্য। বমি যখন মুখ ভরিয়া হয় তখন নাপাক বলে গণ্য হয়, আর যেটা মুখ ভরিয়া না হয় তাহলে নাপাক বলে গণ্য হবে না। আর জি ওস্তাদ জি, জাযাকাল্লাহ। যে আরেকজন বলতেছিলেন, প্রশ্নটা বলেন। জি, বলছিলাম মানে বয়স্ক মানুষ যারা বড় তাদের বেলা জোরে হাসলে ভেঙে যাবে, আর যারা হ্যাঁ ছোট হ্যাঁ, বাচ্চা তাদের বেলা ভাঙবে না। আচ্ছা এটাই তো। আচ্ছা, সেটা হচ্ছে যে ছোট বাচ্চার উপরে না নামাজ ফরজ হয়েছে না ওযু ফরজ হয়েছে, এই জন্য তাদের হাসা না হাসার মধ্যে এখানে শরীয়তে পার্থক্যটা রাখেনি। এই জন্য প্রাপ্ত বয়স্ক হলে পরে, বালেগ হয়ে গেলে তখন তার জি, উপরে বিধানটা বতরায়, এই জন্য তারপর থেকে ওযু ভঙ্গ হবে, তারপর থেকে নামাজ ভঙ্গ হবে। জি, আর ওস্তাদ জি, আরেকটা কথা এখানে অজু বলতাম জি। ভঙ্গের কারণ 7টি। অজু ভঙ্গের হ্যাঁ, কারণ এখানে আমি আরেকটা কথা 6টি বলতাম বা জি। 7টি। আচ্ছা, একজন একজন করে বলি যে এখানে জি, বিষয়টা আমি আরেকটা হচ্ছে কথা বলতাম, ওই যে অজু ভঙ্গের আহ, কারণ কি আরো আছে? আচ্ছা, আপনাকে প্রশ্ন জবাব পরে দেওয়া হচ্ছে, এই ভাইটা শেষ করি। হ্যাঁ জি, হ্যাঁ বলছিলাম যে ওই যে কোরআনে লেখা আছে 6 পারা সূরা মাইদা 7 নম্বর পৃষ্ঠায়, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। মানে হুম আমি যে পড়াচ্ছি 4টে ফরজ, ওই প্রথমে মুখ ধুতে হবে, তারপর হাত ধুতে হবে। এখন যদি আমি প্রথমে যদি মানে মাথা মাসা করি, তারপর মুখ ধুই, তারপর তারপর আচ্ছা, হাত ধুই, তারপর উল্টা তাহলে পাল্টা তো, হবে? জি, উল্টা জি, পাল্টা করে যদি কেউ উজু করে, মনে করেন যে আগেরটা আগে না ধুয়ে পরে ধুইছে, বা পরেরটা আগে ধুইছে, এরকম ভাবে কেউ যদি ধুয়ে নেয়, অজু হয়ে যাবে কিন্তু সুন্নতের পরিপন্থী হবে, আর সুন্নত তরক হয়ে যাবে, কিন্তু সুন্নতের সবগুলো সে পাবে না। জি। অজু কালকের হয়ে এই যাবে। ওস্তাদ এটা পড়াচ্ছিল, আমি আপনাকে জিজ্ঞাসা করলাম, কালকে নেট আচ্ছা আচ্ছা, ডিস্টার্ব করছি বলে ওস্তাদকে আর জিজ্ঞাসা করা হয়নি। হ্যাঁ আপনাদের বেহেশতে জিরোতে মাসালা আছে তো। জি, 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 বেহেশতে জিওরে পড়ছি। আচ্ছা, যে আরেক ভাই আচ্ছা যেটা প্রশ্ন উস্তাদ জি, করতেছিলেন। বলছিলাম যে অজু ভঙ্গের কারণ তো এখানে 6টি। হ্যাঁ তো হ্যাঁ, এছাড়াও কি আরো অজু ভঙ্গের কারণ আছে অন্যান্য কিতাবে বা উপরের ক্লাস আমরা পাবো? অজু ভঙ্গের কারণ এগুলোর ভিতর থেকেই বিস্তারিত আসবে, কিন্তু এর বাইরে থাকার কথা না। না মানে আমি আরেকটা শুনছিলাম একজনের কাছ থেকে যে লজ্জাস্থানে কেউ হ্যাঁ হাত হ্যাঁ, দিলে অজু নষ্ট হয়ে যায়। না, ওই এটা কতটুকু লজ্জাস্থানে সঠিক? হাত দিলে অজু ভঙ্গ হবে না, লজ্জাস্থানে হাত দিলে অজু ভঙ্গ হবে না। এমনকি আপনি পেশাব করার জন্য, অজু করার পরে পেশাব করার জন্য গিয়েছেন, পেশাব আপনার হয়নি, হ্যাঁ জি, আপনার কিছু বের হয়নি, তারপরেও আপনার জি, কি হবে না, অজু নষ্ট হবে না, যেহেতু আপনার কিছু বের হয়নি। পেশাব পায়খানা রাস্তাতে কোনো কিছু বের হওয়া,
বের না হলে অজু ভঙ্গ হবে না। জি, জাযাকাল্লাহ। উস্তাদ জি, আরেকটা বিষয় জানার ছিল যে অজু করা অবস্থায় মানে আমি হুম, অর্ধেক অজু করলাম, অজুটা কমপ্লিট করতে পারি নাই। আচ্ছা। এর ভিতরে যদি আমার অজুটা নষ্ট হয়ে যায় তখন কি আবার শুরু থেকে করতে হবে নাকি ওখান হ্যাঁ, থেকে শুরু থেকে কমপ্লিট করতে করলে হবে। হবে? অজু করতে করতে যদি আবার অজু ভাঙার কারণ পাওয়া যায়, জি, তাহলে জি। পরে আবার অজু শুরু থেকে করতে হবে। শুরু থেকে করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। জাযাকাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আমরা ওস্তাদ, হ্যাঁ, জি, আমরা বলেন। মানে আমি এতটুকু শুনছি, আমি যে গোসল করলাম, গোসল করার আগে যে অজুটা করলাম, হ্যাঁ, হ্যাঁ। এই অজু এই অজু দিয়ে কি আমার নামাজ পড়া যাইবো? একটা আরেকটা হচ্ছে, যদি এই অজুর মাধ্যমে যদি আমার যদি মানে মনে করেন যে আপনার হাওয়া বা অন্য অন্য কিছু হয়, তাইলে কি আবার দুইবার কি অজু করতে হবে? বা আমি আচ্ছা, মনে করেন যে আবার গোসল করতেছি এর মাধ্যমে আচ্ছা, আমি এর বিষয়টা মধ্যে। একটু ক্লিয়ার করতেছি। সেটা হচ্ছে যে এটা তিরমিজি শরীফের একটা হাদিস আছে। আহ, লা ওজুআ ইল্লা বি গোসলিন। গোসলের পরে আর অজু নাই, মানে এই অজুর দ্বারাই আপনি কি করতে পারবেন? নামাজ কালাম পড়তে পারবেন। তার মানে জি, অজুর যে সুন্নত গুলো না, গোসলের যে সুন্নত গুলো আছে, এগুলোর নিয়ম যদি ফলো করেন তাহলে পরে আপনার অজুটা হয়ে গেল এখানে। আর দ্বিতীয়বার আপনাকে অজু করার জন্য বা নামাজ পড়ার জন্য দ্বিতীয়বার অজু করতে হবে না। এই গোসলের গোসল দ্বারাই, মানে গোসল করলে তো অজুর অঙ্গগুলো ধৌত হয়ে যাচ্ছে, তাই না? জি, যার কারণে আপনার অজু হয়ে যাচ্ছে। এজন্য এইটাই বা গোসলটাই আপনার অজুর একটা অজু হয়ে গেল। গোসল করার দ্বারাই অজু হয়ে যায়। আর এই অজুর দ্বারা আপনি নামাজ কালাম পড়তে পারবেন। হ্যাঁ, গোসল জি, করতে করতে যদি আপনার গোসল মানে অজু ভাঙার কারণ পাওয়া যায়, আর তারপরে যদি আপনার ওই অঙ্গগুলো আর ধোয়া হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আবার নতুন করে গোসলটা করতে হবে বা নতুন করে অজু করতে হবে। জি। ঠিক আছে, ইনশাল্লাহ আজকেই সব জেনে নেবেন। হুম, জাযাকাল্লাহ না, উস্তাদ। অনেক প্রশ্ন হয়েছে, প্রশ্ন আমরা কষ্ট জাগে না করি। আবার না, প্রশ্ন প্রিয় ভাইরা, মানে আচ্ছা, প্রিয় আরো ভাইরা, যদি আমরা উস্তাদ জি, জরুরি কষ্ট না করি। আচ্ছা, শুনেন, লাস্ট আমি একটা আপনাকে কথা বলি। ছিল, প্রশ্ন না, একটা কথা মানে বললে ভালো হয়তো, মানে পরামর্শ সাপেক্ষে আর কি। হ্যাঁ, যে জি, জি। আপনার ক্লাসটা যেহেতু আমরা অনেকে মাসআলা বিষয় আচ্ছা, জানতে আচ্ছা। চাই, তো আপনার ক্লাসটা 10 মিনিট বা 15 মিনিট আগে শেষ করে ফেললে আপনার শেষে যদি 10 মিনিট বা 15 মিনিট সময় দেন আমাদেরকে, তাহলে আচ্ছা, ভালো আচ্ছা, হয় আচ্ছা। আর কি, যেহেতু অনেকের হ্যাঁ, প্রশ্ন থাকে। আচ্ছা, এটা ঠিক করলে আছে। কেমন তাহলে হয়? আমি আপনারা আজকে থেকে মানে বিষয়টা একটু ভালো করে কি করেন। জি, জি, তাহলে জি, 10 মিনিট আগে শেষ করে দেবো। তারপরে প্রশ্নগুলো করতে অনেক সময় লাগে তো, বা উত্তর দিতেও জি, সময় জি, লাগে। জি, জি, তাহলে সেক্ষেত্রে জি, দেখা জি, যাবে যে দেরি হবে না আমাদের। তো আমরা জি, ইনশাআল্লাহ এই জন্য হ্যাঁ, ওস্তাদ আমার একটা খেয়াল হয়েছে, পড়ার মাঝখানে কেউ কোনো প্রশ্ন না করা, হ্যাঁ, যত প্রশ্ন পড়ার শেষে। পড়ার পড়ার মধ্যে প্রশ্ন করলে আসলে পড়ার মধ্যে ডিস্টার্ব একটা হয়। আর যাদের প্রশ্ন মানে থাকে, প্রশ্নগুলো একটু মনে রাখবো, বাস পড়ার শেষে আমরা প্রশ্নগুলো করব। তাহলে আমাদের জি, পড়াটা কম হবে না। অনেক সময় পড়তে পড়তে প্রশ্ন করলে পারে প্রশ্নের উত্তর দিতে দিতে পড়াটা হয় না, আগায় না। এজন্য আমরা ইনশাআল্লাহ যাদের প্রশ্ন থাকবে ওটা একটু কাউন্ট করে রাখলে পারে, পরে আমরা প্রশ্নটার জবাব দেবো ইনশাআল্লাহ। জি ঠিক উস্তাদ, আছে, ইনশাআল্লাহ। জি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর বিষয়গুলো নিয়ে আপনারা একটু ঘাটাঘাটি করেন, ইনশাআল্লাহ আমাদের জি উপকারে উস্তাদ, আসবে। আল্লাহ তাআলা আমাদের জি। সবাইকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম নাজমুল ভাই, রহিম ভাই।